নিজের টাকায় মায়ের ইচ্ছে পূরণ করলাম আলহামদুলিল্লাহ। আজকে আমার জীবনে অন্যতম একটি খুশির দিন। সৎ ইচ্ছা এবং কঠোর পরিশ্রম থাকলে আল্লাহ তাআলা তার বান্দার ইচ্ছা পূরণ করেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ তৃষ্ণাস ডেইলি ব্লগ। অনেক দিন থেকেই ইচ্ছা ছিল মাকে একজোড়া সোনার কানের দুল উপহার দেওয়ার, কিন্তু আমাদের মতো মধ্যবিত্তদের শখ থাকলেই তো আর সবকিছু পূরণ করা যায় না। আর সেটা যদি হয় স্বর্ণের যে দাম বেড়েছে, এখন আমাদের মতো মানুষদের স্বর্ণ কেনা একটা স্বপ্নের মতো মনে হয়। তারপরেও শখ বলে কথা, মাকে উপহার দিব, এই জন্য অনেক দিন থেকেই আমি একটু একটু করে টাকা জমাচ্ছিলাম যেন এই গিফটটা আমি আম্মুর জন্য কিনতে পারি। চেয়েছিলাম আম্মুকে সারপ্রাইজ দিব নিজে কিনে এনে, কিন্তু পরে ভাবলাম আম্মুকে নিয়ে যায়, আম্মু নিজে পছন্দ করে নিজের জন্য কিনুক, তাহলে বেশি খুশি হবে সে। তো যেই কথা সেই কাজ, আম্মুকে নিয়ে মার্কেটে চলে যাচ্ছি এন্ড আমরা দুজনে মিলেই যাচ্ছিলাম। তো আম্মু অনেক বেশি খুশি ছিল, বলতেছিল বারবার তোমার এগুলো করা কেন দরকার ছিল। মায়েরা তো সবসময় এগুলি বলেই থাকে। তো যাই হোক, আমরা মার্কেটে চলে আসলাম। তো এখানে এসে আম্মু পছন্দ করছিল আম্মুর কোনটা ভালো লাগে, তো দুজনে মিলে চুজ করলাম। এই কানের দুলটা আমাদের অনেক বেশি ভালো লেগেছিল এন্ড আমি যতটুকুর মধ্যে চেয়েছিলাম, আমার বাজেট যতটুকু ছিল এর মধ্যে এই কানের দুলটা একদম পারফেক্ট ছিল। আমার পছন্দ হয়েছে এন্ড আমার বাজেট অনুযায়ী একদম পারফেক্ট ছিল। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার মায়ের কানে আমি পরিয়ে দিলাম, অনেক বেশি সুন্দর লাগছে আম্মুর কানে। তো আমি বলেছি এই কানের দুলটা এই যে আমি তোমাকে পরিয়ে দিচ্ছি, সারা জীবন তুমি এই কানের দুলটা পরে থাকবা, সবসময় যেন তোমার কানে আমি এই কানের দুলটাই দেখি। এই দিনটার জন্য আমি অনেক দিন ওয়েট করেছি যে কবে আসবে এই দিনটা, আমি সবগুলো টাকা কবে জমানো হবে। তো আজকে আমি অনেক বেশি খুশি ছিলাম, সাথে আমার আম্মু অনেক বেশি খুশি ছিল। তো আমাদের কেনাকাটা হয়ে গিয়েছে, বেকিং করে দিয়েছেন। আপনারা অবশ্যই জানাবেন আমার এই কানের দুলটা কেমন হয়েছে। আম্মুর তো অনেক বেশি পছন্দ হয়েছে, আমারও অনেক বেশি পছন্দ হয়েছে। একদম সিম্পলের মধ্যে, ছোটর মধ্যে অনেক সুন্দর ডিজাইনটা। তো একবার দেখাতে আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। তারপর টাকা টুকা দেওয়া হয়ে গিয়েছে, তারা আমাদের সবাইকে ফান্টা দিয়ে দিচ্ছিল। তো সোনার দোকানে গেলে এগুলি খাবার দেয়, অনেকে মিষ্টি দেয়, অনেকে ফান্টা দেয়, এক এক দোকানে এক এক ধরনের খাবার দিয়ে থাকে। তো এই ছোট ছোট গিফট গুলো আমার অনেক বেশি ভালো লাগে। তারপর এই পাশে আমি দেখছিলাম ব্রেসলেট গুলা। অনেকদিনই ইচ্ছা ছিল আমার একটা ব্রেসলেট কেনার, কিন্তু এত দাম যে এখন আর কেনা সম্ভব নয়। তো আমি একটু দেখছিলাম কেমন প্রাইসের হয়ে থাকে। তো এগুলির মধ্যে 4 আনা 5 আনা এরকম টাইপের ছিল। এখন যে দাম পড়েছে, অনেক অনেক প্রাইস হয়ে থাকে। একটু সোনা কিনলে 1 আনা 2 আনা অনেক দাম হয়ে থাকে। তো আমি এখান থেকে দেখতেছিলাম স্বর্ণের ডিজাইন গুলো, তো দেখলাম বেশ কয়েকটা ভালো লাগলো। তো এখন তো আর কেনা হবে না, তবে এই হাতে যেটা দিয়েছিলাম আমি পরেছি, এটা আমার কাছে ভালোই লেগেছিল। হাতে দেওয়ার পরও ভালোই লাগতেছে। তারপরে ভাবলাম এখন তো আর কেনা সম্ভব নয়, পরে একদিন আবার টাকা জমিয়ে তারপর আবার কেনা হবে। সবকিছু কেনা টানা হয়ে গিয়েছে, তারপর আমরা সবকিছু টাকা পয়সা দিয়ে বাহিরে চলে আসছি। তো ভাবলাম একটু কিছু হালকা পাতলা খেয়ে নিই। তো আমার ফুচকা খেতে অনেক বেশি ভালো লাগে। এই মার্কেটের সামনে একটা ফুচকাওয়ালা থাকে, ইনার ফুচকাগুলো অনেক বেশি মজার। এখান থেকে আমরা 2টা ফুচকা অর্ডার দিয়েছিলাম। তো ফুচকা কার কার খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফুচকা বলে তো আমি অজ্ঞান হয়ে যাই। ফুচকা মানে আমাকে অন্য কেউ কিছু বললে আমি না করি, কিন্তু ফুচকার কথা কেউ কখনো বললে আমি কখনো এটা না করি না, কারণ এটা না করলে আমি অনেক কিছু মিস করে ফেলবো। তো আজকের মতো এই পর্যন্ত। এই ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন এন্ড আমার গিফটটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে আমি অনেক বেশি খুশি এন্ড আমার মাও অনেক বেশি খুশি। তো এই দিনটার জন্য অনেক দিন অপেক্ষা করেছিলাম, আল্লাহর রহমতে আজকে সেই খুশির দিনটা চলেই আসছে। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।